সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম। দীর্ঘ 3 সপ্তাহ পরে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। দেশ বিদেশ, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আরও একবার জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার নাজিরপুর গ্রামে। ঐতিহাসিক সেই 100 বছরের পুরনো জমিদার বাড়ি। বরাবরের মতো আমাদের একটি চেষ্টা থাকে সব সময় প্রতিটি গ্রামে গিয়ে গ্রামের ঐতিহ্যবাহী স্থান ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার। তাই আপনাদের কাছে একটি দাবি আমাদের সবসময় থাকে, আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন। প্রায় 100 বছরের পুরনো এই জমিদার বাড়িটি এক সময় জমিদাররা বাস করত। এই বাড়িটি সম্পর্কে অনেক ইউটিউবার এবং ফেসবুকাররা যারা ব্লগ ভিডিও করেছেন ইতিপূর্বে তারা অনেকেই ভুলভাল তথ্য দিয়েছেন। কেউ বলেছেন 1000 বছর, কেউ বলেছেন 700 বছর, কিন্তু আসলে সঠিক তথ্যটি এখানে বাংলায় লেখা আছে, সেটি প্রায় 100 বছরের কাছাকাছি। বর্তমান বাংলাদেশে যতগুলো পুরাতন জমিদার বাড়ি আছে তার মধ্যে অন্যতম সুন্দর এবং সুদর্শন এই পুরাতন জমিদার বাড়িটি নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরার জন্য এখানে একটি পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় চেয়ারম্যান। আশা করা যায় খুব দ্রুত কাজ শুরু করবেন। পুরাতন জমিদার বাড়ির ঠিক পিছন সাইডে খুব সুন্দর এবং অনেক বড় একটি পুকুর রয়েছে। বাড়িটিতে অনেক বছর আগে বসবাস হলেও বর্তমানে একজন কেয়ারটেকার আছেন এবং মাঝে কিছু বছর আগে এখানে পুলিশ ক্যাম্প করা হয়েছিল। এটা পুরাতন জমিদার বাড়ি ছিল নাকি কাকু? চেয়ারম্যান বাড়ি। এই চেয়ারম্যান কি বেঁচে আছে এখনো? আরে বাড়ি করছিল কারা? হিন্দুরা করছিল। হিন্দুরা না? পরবর্তীতে চেয়ারম্যানরা মনে এখানে থাকতো। আপনারা তো মনে ছোটবেলা থেকেই দেখতেছেন এই বাড়ি? আগে বসতি ছিল এখানে? আমরা হইতেছে এরাই করছে, তাই তাই এখানে থাকতো। বাচ্চারা থাকতো তো মারা গেছে। ওরা চেয়ারম্যান মানুষ, ওরা তো অনেক সহযোগিতা করে মানুষের করে। তাহলে বর্তমানে এই বাড়িতে কেয়ারটেকার আছে না? কেয়ারটেকার আছে মানে দেখাশোনার জন্য একটা লোক আছে। হ্যাঁ। আর তারা এখানে কেউই থাকে না? তার বাপ দাদারা এই বাড়িতে ছিল এক সময়, হয়তো দাদারা আছে। এখন পুরাতন থাকে না? আচ্ছা। পুরাতন এই জমিদার বাড়িটি সম্পর্কে চাচার কাছ থেকে কিছু একটি জানার চেষ্টা করলাম এবং বর্তমান যিনি কেয়ারটেকার আছেন তার সঙ্গে আমাদের দেখা হয়নি। তো চলুন বন্ধুরা, আমরা এবার গ্রামটা হালকা ঘুরে দেখার চেষ্টা করি। ভালো আছেন? আপনাদের গ্রামে আসলাম, আপনাদের গ্রামের ঐতিহ্য ভিডিও করতে আসলাম। হ্যাঁ, এই স্কুল কি এই সাইডে চাচা? ওই পাশে না? নাজিরপুরের স্কুল মাঠ এবং স্কুলটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় দল এবং সফরকারী একটি দলের। বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন।
নাজিরপুরের সব থেকে সুদর্শন এবং ঐতিহ্যবাহী জামে মসজিদ, যেটি কাছ থেকে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না এর সৌন্দর্যটা। মসজিদ সবই সুন্দর, তবে এটি সত্যি একটু ভিন্ন ধরনের সুন্দর। যাই হোক বন্ধুরা, সবুজ ভূমির ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।